দুই জামাতি শুয়োর আছে না, ওগুলো তো শুয়োর কোয়া ছাড়া আর ভালো কিছু কোয়া যায় না। দেখেন এই যে ডাকসুর নেতা, এই যে ওরে তো পাবলিকে বলে মানে ওই নাকি মানে ইউরেনিয়াম দাতলা মোসাদ্দেক, এই যে হারান্ত বা কি বলে শোনেন। বেটা তোর বাপ তারেক রহমানের জন্য করাচিতে হইতে পারে, তোদের জন্ম করাচিতে হইতে পারে। গুপ্ত যদি কেউ হয়ে থাকে সেটা তারেক রহমান গুপ্ত। তারেক রহমান মুস্তাকা দিয়ে পালায় গেছে দেশ থেকে, লন্ডন পালায় গেছে। মুসাদ্দেক দেশ থেকে পালায় নাই। ডাকসুতে যারা ছিল তারা কেউ দেশ থেকে পালায় না। তার প্রত্যেকে শুনছেন তারেক রহমানকে কি বলছে? তো তারেক রহমানকে ওই বাজে মন্তব্য করার পর ওই যখন ওই যে ঘুরতে বেরিয়েছে না, তখন সাধারণ পাবলিকের ধরিয়া সাগু একদম শেষে দিয়েছে। ওদের একটা স্লোগান আছে না যে সিরা বিরা দেয়, একদম দিছে শেষে। এই ধ্যান এই ধ্যান ওর সাগু মামা যখন শাস্তা গেছে পাবলিকে, তখন হলো এখানে উপস্থিত ছিল সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের এই যে গয়েশ্বরচন্দ্র রায়, ওই যে গয়েশ্বর রায় ওরে নিরাপত্তা দিতে আসে। দেন দেন ওই ধ্যান ওই যে গয়েশ্বরের ছবি। তবে আমি এই যে জামাতে এই যে ভাই বোনদেরকে বলবো, ভাই আপনারা এই যে তারেক রহমান মুসলিকাতে গেছে গা, তারেক রহমান ওই করছে এই করছে, তারেক রহমানকে নিয়ে কথাবার্তা বলেন, শুনেন। তারেক রহমানের মায়ের আসলের তলে আপনাদের রাজনীতি। তারেক রহমানের বাবা আপনাদের দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। শেখ মুজিবুর রহমান আপনারা এই যে নোংরা পচা রাজনীতি করেন দিকাই শেখ মুজিবুর রহমান আপনাদের রাজনীতি নিষিদ্ধ করেছিল। তারেক রহমানের বাবাই সর্বপ্রথম আপনাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। আর তারেক রহমানের মা বেগম খালেদা জিয়ার আসলে নিচে সারা জীবন রাজনীতি করিয়া আজকে এই যে বিশাল এক ভান্ডার ধন সম্পদের মালিক জামাত ইসলামী, এই সম্পদের ভান্ডারের মালিক হয়েছেন তারেক রহমানের মায়ের আসলের তলে থাকিয়া। ভাই শোনেন, আপনারা আসলের তলে রাজনীতি করছেন বিদায় আপনাদেরকে বলা হয় গুপ্ত। তো গুপ্ত আছেন, গুপ্ত থাকেন, এত বেসামাল কথাবার্তা করেন না। হেলে এই পাবলিকে কিন্তু এমনি সিরা মিরা দিব, তখন পাবলিক মাইসের দোষ দিতে পারবেন না। আর তাছাড়া এত লাফালাফি করেন, আচ্ছা আপনারা শহর লেভেলে না হয় বিএনপির একদম সিরা বিরা দিবেন, কিন্তু গ্রাম অঞ্চলে কি করবেন? যদি গ্রাম অঞ্চল আবার আপনার নেতা কর্মী যারা আছে এগুলো দইরা দইরা মানে এক করিয়া তারপর ইন্দুরের মতো শেষে, তখন কই যাইবেন? তখন তো বিষয়টা বালিব না, তখন আপনাদের মাঠ লেভেলের রাজনীতিটা একটু বেসামাল হয়ে যায় না। অতএব আমি মনে করি শহর লেভেলে লাফালাফি না করিয়া মাঠ লেভেলে একটু তাকায় যে আপনাদের নেতাকর্মীকে নিরাপত্তা কিন্তু বিএনপি নেতাকর্মী দেয়। ভালো হয়ে যান। ভালো হইতে আসলে টাকা পয়সা লাগে না, শুধু লাগে ভালো মন।